নমস্কার। আমরা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করি, অর্থাৎ ক্রেডিট কার্ড থেকে বিভিন্ন রকম লেনদেন করি, তাদের কখনো না কখনো খুব আর্জেন্ট বেসিসে ক্যাশ টাকারও প্রয়োজন হয়। অর্থাৎ শুধুমাত্র ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলেই হয় না, আমাদের কখনো, কখনো সেই টাকা উইথড্র করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যদি কোনো এটিএম থেকে ভুল করে টাকা উইথড্র করে ফেলেন, অর্থাৎ এটিএম থেকে আপনি ক্রেডিট কার্ড থেকে টাকা উইথড্র করেন, তাহলে কিন্তু প্রচুর চার্জ চলে যায়। কোথাও, কোথাও তো 25-30% পর্যন্ত চার্জ চলে যায়। তো সেটা কোনোদিন ভুলে করবেন না। আপনার যদি ক্যাশের প্রয়োজন থাকে, তাহলে তাকে উইথড্র করার বা ক্যাশ ট্রান্সফার করার একটি বিশেষ প্রসেস রয়েছে। তার জন্য প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। তবে আমার সবচেয়ে যে স্পেশালি যে অ্যাপ্লিকেশনটি পছন্দ, সেটি হল ইজ মাই ডিলের অ্যাপ্লিকেশন। কারণ এই অ্যাপ্লিকেশন আপনি আদার্স অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। কিন্তু সেইখান থেকে আপনি টাকা ট্রান্সফার করলে মোটামুটি ধরুন কোথাও 5%, কোথাও 3%, কোথাও তার থেকেও বেশি আপনাকে পার্সেন্টেজ কিন্তু টাকা ট্রান্সফারের উপর আপনাকে পে ইজ করতে মাই ডিলের অ্যাপ্লিকেশন। হবে। এর আপনি রেটিং দেখুন, গুগল প্লে স্টোরে 4.1 রেটিং আছে এবং তার সঙ্গে, সঙ্গে 10 মিলিয়নেরও বেশি ডাউনলোডস আছে। অর্থাৎ আপনি এই অ্যাপ্লিকেশনের উপর ভরসা করতে পারেন। এছাড়াও শুধু তাই নয়, এই অ্যাপ্লিকেশনের উপর আপনি কেন ভরসা করবেন? এক তো আপনার এখানে কোনো চার্জেস নেই। আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করলে আপনার চার্জেস লাগছে না। উপরন্তু এই অ্যাপ্লিকেশন আরবিআই ট্রাস্ট অ্যাপ্লিকেশন। যদি সেফটির দিক থেকে আপনি ভাবেন, এই অ্যাপ্লিকেশন সেফটির দিক থেকে PCI DSS সার্টিফিকেট, যেটি আপনার প্রত্যেকটা পেমেন্টকে সিকিউর করে। এছাড়াও SRA অডিট অ্যাজ পার আরবিআই স্ট্যান্ডার্ড, অর্থাৎ আরবিআই নিজস্ব এটা স্ট্যান্ডার্ড রিপোর্ট আছে আপনার অডিটে। তার সঙ্গে, সঙ্গে CICRA সার্টিফিকেট অ্যাপ এবং ট্রাস্টেড, যেকোনো ট্রান্সফার ক্ষেত্রে খুব সেফটি এবং ট্রাস্টেড। তার সঙ্গে, সঙ্গে মেম্বার অফ পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, ফিনটেক কনভারসেশন কাউন্সিলের মেম্বারও আছে। সুতরাং এই অ্যাপ্লিকেশনের উপর আপনি খুব সহজেই আপনি ভরসা করতে পারেন যে আপনার টাকা খুব সেফলি ট্রান্সফার হবে এবং এখান থেকে আপনাকে কোনো রকম কোনো টেনশন নিতে হবে না। খুব ইজিলি ট্রান্সফার হবে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি লিঙ্কে ক্লিক করলে দেখবেন আপনি আ ডাইরেক্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনি কি করবেন? এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন, আপনার কাছে এই অ্যাপ্লিকেশন চলে আসবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনাকে লগইন এর উপর ক্লিক করতে হবে। লগইন এ আপনি ক্লিক করলে এখানে কি করবেন? দেখুন, আপনার মোবাইল নাম্বার চাইবে। আপনি এখানে আপনার মোবাইল নাম্বার, যে 10 সংখ্যার মোবাইল নাম্বার, সেটি আপনি এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন। দিয়ে গেট ওটিপি তে ক্লিক করুন। ওটিপি আসবে, অটোমেটিক ভেরিফাই হবে। তারপরে আপনাকে পিন দিতে বলবে। এবার এই পিন আপনি আপনার নিজস্ব মনের মতন দুবার পিন দিয়ে দেবেন, যেটা আপনি পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় চাইবেন। সেই পিন আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি এন্টার করে দেবেন। দিলে আপনার কাছে অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস, সেটি ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ইন্টারফেস ওপেন হয়ে গেলে দেখবেন এখানে প্রচুর কিছু কাজ করা যায়। কিন্তু সেগুলো নিয়ে আমি পরে আপনাদের জানাবো। এখন বর্তমানে আমরা টাকা ট্রান্সফার করব। সুতরাং আমরা এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই যে পে অন ক্রেডিট দেখতে পাবেন, এই পে অন ক্রেডিটের উপর ক্লিক করবেন। এই পে অন ক্রেডিটের উপরে ক্লিক করলে দেখুন আপনার কাছে দুটো অপশন আসবে। এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের থেকে আপনার ট্রান্সফার, আরেকটা ইউপিআই ট্রান্সফার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনি ট্রান্সফার করেন, তাহলে আপনি বেশি টাকা ট্রান্সফার করতে পারবেন। ইউপিআই থেকে হলে কিন্তু আপনি কম টাকা ট্রান্সফার করতে পারবেন। তাহলে আপনার যদি কম থাকে, তাহলে আপনি ইউপিআই থেকে করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যাংক থেকে করবো। সুতরাং ব্যাংকে ইউপিআই করলেই আপনার এখানে ব্যাংক ট্রান্সফার করলে ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে বলবে। আপনি এখানে সমস্ত ব্যাংকের ডিটেলস দিয়ে দেবেন। ব্যাংকের নেম, আপনার আইএফএসসি কোড, সমস্ত কিছু দেওয়ার পর আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো 10,000 টাকা এবং তারপরে আমি পারপাস, অর্থাৎ কোন পারপাসের জন্য, সেটি আমি এখানে সিলেক্ট করব। দেখুন, এখানে পারপাসে দেখুন টিউশন ফ্রিতে চার্জেস 1% এবং এখানে হোম রেন্ট যেটা আছে সেখানে 1.35% আছে, অর্থাৎ একটু বেশি। সুতরাং যেটা কম হবে আমি নিশ্চয়ই সেটাই করব। এখানে দেখুন টিউশন ফ্রিতে 1% আছে, তাই আমি টিউশন ফ্রি এর উপর ক্লিক করব। কারণ এখানে যদি আমি টিউশন ফি ক্লিক করি, অর্থাৎ টাকাটা কি কারণে আমি ট্রান্সফার করছি সেটা যদি আমি টিউশন ফি করি, তাহলে আমার 1% চার্জ লাগবে। সুতরাং আমি এই যে টিউশন ফি আছে, এটির উপর আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে সিম্পলি প্রসেস করব। নিচে দেখুন প্রসেস আছে। করার পর আমার কাছে আসবে 3টি স্টেপে, অর্থাৎ একটা আছে আপনার হচ্ছে কুইক ট্রান্সফার, যেটা আপনি খুব তাড়াতাড়ি ট্রান্সফার করবে, সেখানে চার্জ একটু বেশি, দেখুন 1.5%। এরপরে আছে আপনার লেস ট্রান্সফার, অর্থাৎ লেজি ট্রান্সফার, যেটা এই লেজি ট্রান্সফারে আপনার 1.2% চার্জ লাগবে। আর যেটা দেখুন আপনার স্লো ট্রান্সফার আছে, এখানে আপনার কিন্তু কোনো চার্জ নেই। এখানে আপনার কোনো চার্জ নেই। এটা স্লো ট্রান্সফার। অর্থাৎ আপনি যদি এখানে কোনো চার্জেস ছাড়াই যদি টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই স্লো ট্রান্সফারটা করতে হবে। তবে স্লো মানে আপনি অন্য কিছু ভাববেন না। এখানে কিন্তু খুব স্লোলি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আপনি এতটাও নয়, আপনার জাস্ট আধারটা ভেরিফাই হওয়ার পর কিছু ঘন্টার মধ্যে আপনার কিন্তু এখানে স্লো ট্রান্সফারের মাধ্যমে টাকা ফেসে যাবে। ট্রান্সফারেন্স আমরা ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন এখানে এপ্লাই প্রোমো কোডের অপশন আছে এবং আপনার কাছে নিচে অনেক কিছু কিন্তু প্রোমো কোড দেখাবে। আপনি সেগুলো এপ্লাই করবেন না। আপনি এপ্লাই করবেন যে প্রোমো কোড, যেটি আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং আমি এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন RAWTN100। এই
প্রোমো কোডটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন, তবে কিন্তু আপনি যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্ট অ্যামাউন্টটা কিন্তু আপনি পাবেন। যে আপনার ছাড় হবে, যে কোনো চার্জ ছাড়াই সেই চার্জেস অ্যামাউন্টটা কিন্তু আপনি পাবেন। এবং এটা করার পর আপনি অ্যাপ্লাই করবেন। প্রোমো কোড অ্যাপ্লাই করার পর আপনি সিম্পলি নিচে দেখুন ক্রেডিট কার্ডের অপশন আছে। আপনি এখানে ক্রেডিট কার্ডের অপশনে গিয়ে ক্লিক করবেন। দেখুন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেবে 10,118 টাকা পেমেন্ট করার জন্য। আপনি এখানে ক্লিক করবেন, করার পর আপনার যে ইন্টারফেস আসবে, এখানে আপনি আবার ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে দেবেন। ক্রেডিট কার্ডের ডিটেলস দেওয়ার পর আপনার এখানে দেখুন ক্রেডিট কার্ড থেকে আপনার যে ওটিপি, সেই ওটিপি এসে ভেরিফাই হবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার দেখুন এখানে যে কংগ্রাচুলেশন, আপনার টাকা যে ট্রান্সফার হয়েছে তার একটি পুরো ডিটেলস আপনাকে ইজিবাই ডিলের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। আপনি এখানে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন যে কত সময় পর তারপরে টাকাটা ট্রান্সফার হবে, সেই সমস্ত টাইম সমস্ত কিছু আপনি দেখতে পেয়ে যাবেন। এবার এখন আপনি বলবেন যে আবার তো এখানে 118 টাকা জিএসটি সহ চার্জ লেগে গেল। আপনি যে বললেন যে ফ্রি হবে, সেটি কিভাবে হবে? সেটি তো আমার এখানে হয়নি, আমার এখানে চার্জ লেগে গেছে। দেখুন এই যে 118 টাকা চার্জ লেগেছে, এখানে যেটা দেখাচ্ছে, আপনি একটু নিচে আসবেন, এসে আপনার হোম স্ক্রিনে দেখবেন একটা স্ক্র্যাচ কার্ড দিয়েছে। আপনি স্ক্র্যাচ কার্ডে ক্লিক করলে দেখবেন এখানে আপনি স্ক্র্যাচ কার্ড পেয়েছেন। 100 টাকার আপনি একটি স্ক্র্যাচ কার্ড পেয়েছেন এবং এই স্ক্র্যাচ কার্ড যেটা আপনি পেয়েছেন 100 টাকাটা, এটা আপনার ওয়ালেটে থাকছে। আপনি এটা থেকে আপনি ফাস্ট্যাগ রিচার্জ করতে পারেন, আপনি মোবাইল রিচার্জ করতে পারেন। আপনি যেকোনো ধরনের শপিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম শপিং এর অপশন আছে, সেখানে আপনি ইউজ করতে পারেন। আপনি বিভিন্ন জায়গায় এই 100 টাকাটা ইউজ করতে পারবেন। সুতরাং আপনার যে চার্জেস সেটা ফ্রি হয়ে গেল এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনি যেকোনো ধরনের কাজ করতে পারবেন। তার সঙ্গে, সঙ্গে আপনি এই যে কুপন কোডে যে প্রত্যেকবার আপনি পাচ্ছেন ক্যাশ কার্ডের মাধ্যমে, সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন থেকে আপনারা ক্লিক করলে আপনার কাছে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে এবং আমার কুপন কোড অ্যাপ্লাই করতে ভুলবেন না। কুপন কোড অ্যাপ্লাই করলে তবেই কিন্তু আপনার যে ট্রানজাকশন সেটি সাকসেসফুলি 0 টা কোনো রকম কোনো চার্জেস ছাড়াই হবে। তো আমি আশা করব ডেসক্রিপশন থেকে আপনারা যদি যাদের ক্যাশের প্রয়োজন আছে, ক্রেডিট কার্ড থেকে যারা ক্যাশ ট্রান্সফার করতে চান, তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশন ইউজ করুন এবং 0 চার্জেস এবং সুরক্ষিত থাকুন। নমস্কার।